ভবিষ্যতের ভাবনা ভাবাই বুদ্ধিমানের কাজ। এবার তুরস্ক যেন সেই উপদেশ মেনেই দেশ জুড়ে বাংকার বানানো শুরু করে দিয়েছে। বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি দেখে আগে ভাগেই যেন ব্যবস্থা নিয়ে রাখছে তুরস্ক। বলা তো যায় না কে কখন আক্রমণ করে বসে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি তুরস্ককে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। ক্রমবর্ধমান যুদ্ধ ও সংকটের ঝুঁকি বিবেচনায় দেশটি একটি জাতীয় বোমা আশ্রয় কেন্দ্রের অবকাঠামো নির্মাণ প্রকল্প শুরু করেছে, যা তুরস্কের ৮১টি প্রদেশে বাস্তবায়িত হবে। প্রকল্পটির মূল প্রেরণা হিসেবে কাজ করেছে তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স একাডেমির এক সাম্প্রতিক প্রতিবেদন। গত মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ বিশ্লেষণ করে দেখা যায়, ইসরায়েলের সুসংগঠিত ও কার্যকর আশ্রয়কেন্দ্র নেটওয়ার্কের কারণে যুদ্ধকালীন সময়ে তাদের নাগরিকদের প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কম ছিল। ইরানের প্রায় ১,০০০ মানুষের প্রাণহানি যেখানে ঘটেছে, সেখানে ইসরায়েলে নিহত হয় মাত্র ২৮ জন। এই পরিসংখ্যান তুরস্কের নিরাপত্তা পরিকল্পনাকারীদের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এরপর পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাষ্ট্রীয় আবাসন উন্নয়ন সংস্থা টোকিকে আশ্রয় কেন্দ্র নির্মাণের দায়িত্ব দেয়। ইতোমধ্যে আঙ্কারা সহ কয়েকটি শহরে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। তুরস্কের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনটিভি জানায়, এই প্রকল্পের আওতায় নির্মিত আশ্রয়কেন্দ্রগুলো হবে আধুনিক, টেকসই ও বহুমুখী ব্যবহারের উপযোগী। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রবেশযোগ্য এসব বাংকার শুধু যুদ্ধ নয়, প্রাকৃতিক দুর্যোগ বা এমনকি পারমাণবিক হুমকির সময়েও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। বর্তমানে তুরস্কে কার্যকর কোনো আশ্রয়কেন্দ্র অবকাঠামো নেই বললেই চলে। যেগুলো আছে সেগুলো আন্তর্জাতিক বা মৌলিক নিরাপত্তা মানদণ্ড পর্যন্তও পৌঁছায়নি। ফলে এই প্রকল্প বাস্তবায়নের আগে ইসরায়েল, জাপান ও সুইজারল্যান্ডের সফল আশ্রয়কেন্দ্র মডেলগুলোর বিশ্লেষণ করা হয়েছে, যাতে বিশ্বমানের নিরাপদ বোমা আশ্রয়কেন্দ্র তৈরি করা সম্ভব হয়। তুরস্কের জন্য আশ্রয়কেন্দ্র সংক্রান্ত নীতি একেবারে নতুন কোনো বিষয় নয়। ১৯৮৭ সালে শেল্টার রেগুলেশনের আওতায় নির্দিষ্ট আকারের ভবনে আশ্রয়কেন্দ্র রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এই নীতির বাস্তব প্রয়োগ তেমনভাবে দেখা যায়নি। বাস্তবে দেখা গেছে, অনেক অ্যাপার্টমেন্ট বা আবাসন প্রকল্পে আশ্রয়কেন্দ্রের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করা হয়েছে পার্কিং লট কিংবা গুদামঘর হিসেবে। তুরস্কের এবারের উদ্যোগ সেই দীর্ঘ উপেক্ষিত নিরাপত্তা শূন্যতা দূর করার প্রয়াস। মেট্রো স্টেশন সহ গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোকে আশ্রয়ের কাজে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। তাদের লক্ষ্য একটাই, তুরস্ক যেন যে কোনো সংকটে নিজের নাগরিকদের রক্ষায় প্রস্তুত থাকে।